নমস্কার। আমাদের অমৃতবাণী চ্যানেল থেকে সবাইকে জানাই প্রণাম ও ভালোবাসা। আমাদের আজকের আলোচ্য বিষয় ত্যাগের প্রতিমূর্তি মা শারদা। যুগের প্রয়োজনে ঈশ্বরকে আবারও অবতার রূপে আসতে হয়েছিল। তাই 1836 খ্রিস্টাব্দে এলেন অবতার পুরুষ শ্রীরামকৃষ্ণদেব। তবে তিনি এবার একা আসেননি, সঙ্গে করে নিয়ে এলেন তার শক্তিরূপে মা শারদাকে এবং পরবর্তীতে তাঁরই বিশেষ ইচ্ছায় সপ্তঋষির প্রধান ঋষি স্বামী বিবেকানন্দ রূপে জগতে এলেন। মানুষ যে অমৃতের পুত্র, ইমমর্টাল ব্লিস, এবং ধর্মপথে সর্বভাবের সমন্বয় সাধন করাই ছিল এবারে তাঁদের আসবার প্রধান ও অন্যতম উদ্দেশ্য। ঠাকুর আমাদের আশ্বাস দিচ্ছেন, তোমাদের কাছে সুখের যে সংজ্ঞা আছে তাকে শুধু ঐহিক সুখের মধ্যে সীমাবদ্ধ রেখো না। তোমার সুখ শুধু ইন্দ্রিয় গ্রাহ্য নয়, ইন্দ্রিয়াতীতও। সেই অপার সুখ তুমি পাবে প্রেমের মধ্যে, পবিত্রতার মধ্যে, জ্ঞানের মধ্যে, ত্যাগের মধ্যে, সেবার মধ্যে দিয়ে। এই ত্যাগের মাধ্যমেই তুমি তোমার জীবনকে সার্থক ও পরিপূর্ণ করতে পারবে। ত্যাগ কথাটি শুনলেই আমাদের মনে প্রশ্ন আসে, তাহলে কি সব কিছু ছেড়ে দিতে হবে? কেননা আমরা যেই অবস্থার মধ্যেই আছি, সেটা সুখকর বা দুঃখকর যাই হোক না কেন, আমরা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে চাই না। মনে করি এই তো বেশ আছি। এখানেই তাৎপর্যপূর্ণ হলো যে আমরা যদি মায়ের জীবন অনুধ্যান করি তাহলে দেখব মা ছিলেন ত্যাগের প্রতিমূর্তি। মা তার সমগ্র জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন যে কিভাবে আমরা স্থূল আনন্দ ছেড়ে সূক্ষ্ম আনন্দের পথে এগিয়ে যেতে পারি। আমাদের কিছুই ছাড়তে হবে না, যে অবস্থাতেই আছি, শুধু সচেতনভাবে নিজেদের মনের গতিপথটাকে একটু পাল্টে নিলেই হবে। মা ছিলেন নীরব কর্মী। মায়ের জীবনের প্রতিটি কাজ আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তাই 172 বৎসর আগে সমাজকে তোয়াক্কা না করে, অন্তরের আবেগকে প্রতিষ্ঠিত করে, মাতৃত্বের বন্ধনে সবাইকে আবদ্ধ করে, আত্মশক্তিকে বলীয়ান করে জীবনের চলার পথকে মা আমাদের দেখিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে মা আমাদের ভিতরকার যে জাগতিক শত্রুগুলি, অর্থাৎ আমাদের কামনা, বাসনা, লোভ, হিংসা, স্বার্থপরতা, অহংকার ও অপরের দোষ দেখা, সেগুলিকে প্রতিনিয়ত বিচার করে ত্যাগ করতে বলছেন। মায়ের 67 বছরের পুরো জীবনটাই ছিল ত্যাগ ও তিতিক্ষার জ্বলন্ত উদাহরণ। সেই জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর এবং পরবর্তীতে বাগবাজারে এবং মধ্যবর্তী যেসব স্থানে মা ছিলেন, সেখানেই আমরা দেখতে পাই মায়ের এই ত্যাগব্রত। একটি ঘটনা এখানে উল্লেখ করছি। নহবতের শেষের দিকে সারদা দেবীকে প্রায় নিঃসঙ্গ জীবন কাটাতে হতো। মাঝে মাঝে গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, লক্ষ্মী দিদি প্রমুখ মায়ের কাছে থাকলেও সেই থাকা দীর্ঘস্থায়ী ছিল না। অন্যদিকে শ্রীরামকৃষ্ণের কাছে তখন পুরুষ ভক্ত ও দর্শনার্থীদের সংখ্যা ক্রমবর্ধমান। স্বভাবতই অতিমাত্রায় লজ্জাশীলা এবং সেকালের রীতি অনুসারে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সারদা দেবীর সাক্ষাতের অবকাশ প্রায় ছিলই না। শ্রীরামকৃষ্ণের ঘর সর্বদা সৎ প্রসঙ্গ ও ভজন কীর্তনে মুখর হয়ে থাকত। সারদা দেবীর খুবই ইচ্ছে হতো ওইসব শোনার এবং দেখার, কিন্তু তাকে তা থেকে বাধ্য হয়ে বঞ্চিত থাকতে হতো। নহবতের দক্ষিণ দিকের বারান্দায় দরমার বেড়া দেওয়া ছিল। সারদা দেবী দরমার ছোট ফুটো দিয়ে শ্রীরামকৃষ্ণের ঘরে রচিত আনন্দের হাটবাজারের ঝাঁকি দর্শন করেই সন্তুষ্ট থাকতেন। শ্রীরামকৃষ্ণ একদিন লক্ষ্য করলেন দরমার ফুটো ক্রমশ বড় হয়ে যাচ্ছে। তাই রহস্য করে সারদা দেবীকে শুনিয়ে ভাইপো রামলালকে বললেন, ওরে রামনীল, তোর খুঁড়ির পর্দা যে ফাঁক হয়ে গেল। এত কাছে থেকেও দিনের পর দিন ঠাকুরের অদর্শনে মায়ের কোনো অভিযোগ ছিল না। ঠাকুর ইচ্ছাপূর্বক যতটুকু সেবার অধিকার দিয়েছিলেন তাতেই মা সন্তুষ্ট ছিলেন। ত্যাগের পরাকাষ্ঠা ছিলেন মা।
ইহজীবনের শেষক্ষণ পর্যন্ত আক্ষরিকভাবেই তিনি ছিলেন অবগুণ্ঠনবতী। জীবনকালে তার বাইরের রূপকে জগতের সমক্ষে অপ্রকাশ্য রাখতে সমর্থ হলেও অপ্রকট হওয়ার পর তার আন্তররূপের বেহিসাবি প্রকাশ হয়ে পড়ছে। স্বভাবে বীরাময়ী সারদা দেবী আজ যেন অসহায়। আজ বিশ্বজুড়ে দলে দলে মানুষ মায়ের পদতলে এসে নিজেদের জীবন যন্ত্রণা থেকে একটু শান্তির প্রলেপ নিতে ছুটে আসছেন। পরবর্তীতে এই প্রসঙ্গে তৎকালীন মনোভাব সম্বন্ধে মা বলেছিলেন, কখনো কখনো 2 মাসও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্যি করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। ঠাকুরের উপর তার যে অন্য ভক্ত অপেক্ষা অধিক দাবি আছে সেটা মা কখনোই ভাবতেন না। মায়ের এই সর্বপ্লাবী মাতৃত্বের আস্বাদন যতই আমরা স্মরণ মনন ও অনুধ্যান করব, ততই তাঁর কৃপায় আমাদের ভিতরকার পাশবিক প্রবৃত্তিগুলি ধীরে ধীরে অপসারিত হয়ে যাবে এবং ক্রমশ বুঝতে পারব ত্যাগ ও সেবার মধ্যে দিয়েই অপার আনন্দকে অনুভব করা যায়। কেননা সেই অনন্ত ঈশ্বর তিনি অন্তরেও আছেন, বাইরেও আছেন। মায়ের আমাদের জন্যে অন্তিম অমৃত বার্তা ছিল, যারা এসেছে, যারা আসেননি আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। ঋণ স্বীকার। আমরা এই ভিডিওটি তৈরি করতে চিরন্তনী মা সারদা, যুগপুরুষ শ্রীরামকৃষ্ণ, স্বামী পূর্ণাত্মানন্দ এবং শ্রী শ্রী সারদা দেবী ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য এই গ্রন্থগুলো থেকে তথ্যসূত্র নিয়েছি। আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ।